নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি হলো গোলা আইসক্রিম। স্কুলের ছুটির ঘন্টা বাজলে ছুটে গিয়ে এমন গোলা আইসক্রিম খাওয়ার স্মৃতি কিন্তু আজও মনে পড়ে। আজকে আমি বাচ্চা বড় সবার পছন্দের গোলা আইসক্রিম আপনাদের তৈরি করে দেখাবো। 3-4 রঙের এই গোলা আইসক্রিম বানানো কতটা সহজ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, গোলা আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে চিনি। চিনিটাকে আমাদের একটা শিরায় তৈরি করে নিতে হবে। চিনি শিরাটা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন যতটা পরিমাণ চিনি দিয়েছি সেই অনুযায়ী আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন চিনি শিরাটা আমি তৈরি করে নেব। চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে একটু আঠালোভাবে চিনি শিরাটা আমাদের তৈরি করে নিতে হবে। আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশান একেবারে সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, চিনি শিরাটাকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন এই চিনি শিরাটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। চিনি শিরাটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি 3টে পাত্রে চিনি শিরাটাকে নামিয়ে নেব। অল্প অল্প করে আমি 3টে পাত্রে চিনি শিরা নামিয়ে নেব, কারণ এইখানে আমি গোলা তৈরি করছি আর সেই গোলাটা 3 কালারের হবে। প্রথমে আমি যেই একটা বাটিতে যেটুকু চিনি শিরা নামিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালারটা দিয়ে চিনি শিরার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথম সিরাপটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় সিরাপটা তৈরি করে নিচ্ছি। দ্বিতীয় সিরাপটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইয়েলো ফুড কালার। ইয়েলো ফুড কালারটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন ইয়েলো সিরাপটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই একই রকমভাবে আমি এখন রেড ফুড কালার মিশিয়ে দেব আর লাল সিরাপটাও তৈরি করে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমি 3 রঙের 3টে সিরাপ তৈরি করে নিলাম। আর এই আইসক্রিমটা বানানো কতটা সহজ আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। দেখুন, আমি একটা বাটিতে বরফ জমিয়ে নিয়েছিলাম। এখন বরফটাকে আমি ভেঙে নিচ্ছি। বরফটাকে আপনারা যে কোনো ভারী কিছু দিয়ে একটুখানি ভেঙে নেবেন। টাকে আমি ভেঙে টুকরো করে নিয়েছি। দেখুন, এখন এই বরফটা দিয়ে আমরা গোলাগুলোকে তৈরি করে নেব। ভেঙে নেওয়া বরফগুলোকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন বড় বাটির মধ্যে নিয়ে আরও টুকরো টুকরো করে বরফগুলোকে ভেঙে নেব। বরফটাকে আমাদের একটু ছোট্ট ছোট্ট করে গুঁড়ো করে নিতে হবে, না হলে কিন্তু গোলাটা খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমাদের বরফটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে গোলা তৈরি করার জন্য। এখন এই রকমভাবে হাতের মধ্যে নিয়ে একটা গ্লাস নিয়ে নেবেন, তার ভেতরে যতটা পারবেন বরফটা দিয়ে দেবেন। তারপরে হাতের সাহায্যে চেপে চেপে একটুখানি নিতে হবে। আর এই রকম আইসক্রিমের স্টিক আপনারা দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। আইসক্রিমের স্টিকটা দেওয়ার পরে ওপর দিয়েও আরও কিছুটা বরফ নিয়ে ভালোভাবে গ্লাসের মধ্যে আঙুলের সাহায্যে চেপে চেপে দিলেই কিন্তু গোলা আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। এই রকমভাবে বেশ কিছুক্ষণ চেপে দেওয়ার পরে তারপরে টান দিলেই কিন্তু সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে জমাট বেঁধে গেছে বরফটা। এখন আমি এর উপরে রঙগুলোকে অর্থাৎ সিরাপগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লাল রঙের সিরাপ, তারপরে আমি হলুদ রঙের সিরাপ দিয়ে দেব, তারপরে সবুজ রঙের সিরাপ দিয়ে দেব। আপনাদের যেই রঙের গোলা খেতে পছন্দ হবে আপনারা সেই রঙের সিরাপ তৈরি করে আপনারা আইসক্রিমটা তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। এই রকমভাবে আপনারা যদি বাড়িতে গোলা তৈরি করেন, এটি বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। দেখুন, আমি প্রথম গোলা আইসক্রিমটা কিন্তু তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে।
এই রকমভাবেই আমি বাকি আইসক্রিমগুলোকেও তৈরি করে নেব। বন্ধুরা, এই গরমে ঠান্ডা ঠান্ডা এই রকম রং বেরঙের গোলা বাচ্চা কিংবা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।